ইউরোপ জুড়ে প্রকৃতি যেন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। প্রচণ্ড দাবদাহে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। ইতোমধ্যে অন্তত ৮ জনের প্রাণহানির খবর মিলেছে। ভয়াবহ দাবানলে জ্বলছে বনাঞ্চল ও জনপদ। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়া তাপমাত্রা শুধু গরম নয়, নিয়ে এসেছে মৃত্যু আর আতঙ্ক। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে একাধিক দেশে জারি করতে হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সুইজারল্যান্ডের মতো উন্নত দেশেও নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে পরিস্থিতি। সেখানে গরমের চাপে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কয়েকটি রিয়েক্টর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে স্পেনের কাতালোনিয়ায় অবস্থা আরও শোচনীয়। সেখানে স্থানীয় সরকার ১৪,০০০ বাসিন্দাকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে। স্পেনের লিয়েদা প্রদেশে ছড়িয়ে পড়েছে দুটি বড় দাবানল, যার একটি শহরের পাশ ঘেঁষে কস্কো এলাকায় বিস্তৃত হয়েছে। বুধবার ফায়ার সার্ভিস দুটি মৃতদেহ উদ্ধার করেছে দাবানল কবলিত অঞ্চল থেকে। একদিন আগেই দাবানলে প্রায় ৪০ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সেও অবস্থা শোচনীয়। দেশটি পার করছে ২০০৩ সালের পর সর্বোচ্চ উষ্ণতা। বুধবার সেখানে গরমে ২ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ শতাধিক মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে রেড অ্যালার্ট। ইতালিতেও প্রাণ গেছে আরও ২ জনের, যাদের বয়স ৬০ বছরের বেশি। জার্মানিতেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এসব দেশে গ্রীষ্মকালীন ছুটির আমেজ থাকার কথা থাকলেও সেখানে এখন আতঙ্ক আর প্রাণহানির হিসাব কষছে মানুষ। প্রকৃতির এই নির্মম প্রতিশোধ যেন বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জলবায়ু পরিবর্তনের খেসারত কতটা ভয়ানক হতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, অতিরিক্ত তাপ প্রবাহের প্রভাবে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে, যা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলতে পারে। এই সংকেত শুধু আবহাওয়ার নয়, এটি মানবতার অস্তিত্ব রক্ষার জন্য এক জরুরি আহ্বান। তারেক আজিজ, সময়ের আলো।